দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলিতে ট্রাফিক ব্যবস্থা না থাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। এতে আমদানি রপ্তানি কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, স্কুল কলেজের শিক্ষার্থী ও পথচারীরা। বন্দরের প্রধান সড়কটিতে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্য ও চিঠি আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ট্রাফিক ব্যবস্থাপনার অভাবে যানজটের সৃষ্টি হচ্ছে দিনাজপুরে হিলি স্থলবন্দরের ৪ মাথা মোড় সহ গুরুত্বপূর্ণ স্থানে, যেখানে সেখানে অটোরিকশা রাখার কারণে সৃষ্টি হচ্ছে যানজট। পণ্যবাহী ট্রাক রাখার কোনো নির্দিষ্ট টার্মিনাল নেই বন্দরে, এলোমেলোভাবে রাখা হচ্ছে সড়কের উপরেই। হিলি দিনাজপুর, হিলি বগুড়া, হিলি জয়পুরহাট সড়কের বাস এবং অন্যান্য যানবাহন একই রাস্তা ব্যবহার করার ফলে দিনের বেশিরভাগ সময় যানজট লেগেই থাকে। ঝুঁকি নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে চলতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী, রোগী সহ অ্যাম্বুলেন্স ও স্থানীয় মানুষ সহ বিভিন্ন যানবাহনকে। দীর্ঘতর জ্যামে ধীরগতি নেমে এসেছে আমদানি রপ্তানি কার্যক্রমেও। অনেক সময় আমাদের স্কুল মিস হয় জ্যামের জন্য। ইদারিং হচ্ছে ২-৩ বছর দেখি কোনো ট্রাফিক থাকে না। ট্রাকে জাম লাগে থাকে, আমাদের গাড়ি ঘোড়া নিয়ে আসতে অসুবিধা হয়। এখানে একটা ট্রাফিক দিলে আমাদের অনেক সুবিধা হয়। এদিকে উপর মহলে কথা বলে ট্রাফিক ব্যবস্থা চালুর কথা জানালেন উপজেলার ওসি ও নির্বাহী কর্মকর্তা। আমরা অনুরোধ করব কর্তৃপক্ষকে যে অতি দ্রুত যেন আমাদের এই হিলিতে যানজট নিরসনের জন্য, আমদানি রপ্তানি বাণিজ্য ত্বরান্বিত করার জন্য কমপক্ষে ৪ জন ট্রাফিক অফিসার এখানে দেওয়া দরকার। পুলিশ দেওয়ার মতো আসলে অত জনবল আমাদের নাই, জনবল কম, এই কারণে ফিক্সড পুলিশ দিতে পারি না। আমাদের নজরদারি অব্যাহত আছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত ট্রাফিক পুলিশ দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে। হয়তো আমরা অতি সত্বর ট্রাফিক পেয়ে যাব। যতদিন না পাই ততদিন আমার থানা পুলিশই নজরদারি এবং ট্রাফিক ব্যবস্থাপনা অব্যাহত রাখবে। গুরুত্বপূর্ণ বন্দরে গুরুত্ব দিয়ে কাজ করবে প্রশাসন, এ দাবি সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।